শীতের শেষে দুপুরের হালকা রোদ, ছায়া পড়েছে পাহাড়ে, আর সীমান্তের নিঃশব্দ বনভূমি যেন কানে কানে বলছে এই জনপদের নাম বারোমারি। পাহাড়ি বন আর ছোট ছোট টিলায় ঘেরা এই অঞ্চল, দূরে হাতির আবাসভূমি, কাছে মানুষের বসতি। এখানে প্রকৃতি শুধু সৌন্দর্যের কথাই বলে না, বলে জীবন, সংগ্রাম আর টিকে থাকার গল্প। বারোমারির এই কাটাবাড়ি জনপদ গারো আদিবাসীদের। গারো পাহাড়ের ছোট ছোট টিলায় রয়েছে তাদের মাটির ঘর, ফুলে ফলে ভরা উঠোন আর প্রকৃতি নির্ভর জীবনধারা, যা এই জনপদকে দিয়েছে এক আলাদা পরিচয়। আবার সপ্তাহের কিছু নির্দিষ্ট দিনে এই নীরব জনপদ মুখরিত হয়ে ওঠে। বসে বারোমারি বাজার, শীতের টাটকা ঝলমলে সবজি, দেশীয় মাছ, সবকিছু মিলিয়ে জমে ওঠে সীমান্তের এই গ্রামীণ হাট। কিন্তু এই সুন্দরের পেছনে রয়েছে ইতিহাসের এক গভীর ক্ষত, দাঙ্গা, উচ্ছেদ আর মানুষের হারিয়ে যাওয়ার স্মৃতি। মূলত এটাই বারোমারি, প্রকৃতি, ইতিহাস আর মানুষের বেঁচে থাকার এক চলমান ছবি। সুপ্রিয় দর্শক, শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের কাটাবাড়ি গারো পাহাড় থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, কাটাবাড়ি এই যে গারো পাহাড়, এখানে পাহাড়ের যে ভিউ, এটি কিন্তু অপরূপ সুন্দর এবং এখান থেকে কিন্তু আপনার রয়েছে ভারতের মেঘালয় সীমান্ত। আর দর্শক, এই যে কাটাবাড়ি গারো পাহাড় রয়েছে, এর সামনে এখানে রয়েছে গারো আদিবাসীদের গ্রাম। তো আমরা দর্শক আজকের ভিডিওতে আপনাদেরকে এই কাটাবাড়ি গারো পাহাড়ের যে নান্দনিক ভিউ এবং এখানকার যে প্রাকৃতিক পরিবেশ, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানকার গারো আদিবাসীদের যে গ্রাম রয়েছে তাদের দৈনন্দিন জীবনের চিত্র। আর তার পাশাপাশি দর্শক, আজকে কিন্তু রয়েছে বারোমারি বাজার। দেখব আমরা এখানকার এই অপরূপ সুন্দর পাহাড়ি গ্রামীণ বাজারটিকেও। তো চলুন দর্শক, আর কথা না বাড়িয়ে আজকের আমাদের এই পর্বের ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করছি। দর্শক, এখান থেকে দেখুন উঁচু থেকে কি অপূর্ব সুন্দর পাহাড়ের ভিউ। সূর্যের আলো পড়েছে, একটার পর একটা পাহাড় দর্শক সেজে উঠেছে। হয়তো একটু ডার্কনেস থাকবে, কারণ সূর্যের যে ফোকাসটা সেটা সরাসরি ক্যামেরার উপরও পড়ছে, কিন্তু এদিকের যে ভিউটা কিন্তু খুবই চমৎকার। কথা বলতে বলতে কিন্তু আমরা এই পাহাড়ের মানে টিলাটার একেবারে উপরে এসি। তো এখান থেকে আমরা দূরের যে ভিউটা দেখছি খুবই চমৎকার। মিজান ভাই তো আত্মহারা হয়ে গেছে দেখে, হ্যাঁ, এবং সে চমৎকারভাবে বিষয়টাকে বর্ণনাও করেছে। আমি আপনাদেরকে একটু দেখিয়ে আসি চারপাশটা, এখান থেকে যে প্রকৃত অর্থে গারো পাহাড়ের যে নান্দনিকতা সেটা ঠিক কেমন। দেখুন, এই যে খুবই চমৎকার। পাহাড়ে ওঠা নামাটা কিন্তু খুবই কঠিন এবং পরিশ্রমের কাজ দর্শক, কারণ এখান থেকে নামতে যেরকম কষ্ট হয়, আবার ঠিক উঠতেও কিন্তু মানে আপনার একই রকম কষ্ট হয়। বারোমারি অঞ্চলের গল্প শুরু হয় পাহাড় থেকে। ছোট ছোট টিলা আর বনভূমিতে ঘেরা এই পাহাড় শীতের শেষে কিছুটা রুক্ষ হলেও এর রয়েছে ভিন্ন আমেজ ও সৌন্দর্য। নির্জন এই পাহাড়ের গহীনে রয়েছে বন্য হাতির চলাচল। স্থানীয়রা এই পাহাড় থেকে সংগ্রহ করেন কাঠ ও জীবনধারার নানান রসদ। এই পাহাড় তাই মানুষ আর বন্য প্রাণী দুজনই এখানে প্রকৃতির অংশ। প্রিয় দর্শক, শীতের দিন কিন্তু এই পাহাড়ের চূড়ায় অত্যন্ত তাপমাত্রা থাকে। আর দ্বিতীয়ত হচ্ছে এই পাহাড় এখন একেবারেই নির্জন, মানে এই গারো পাহাড়। দেখুন, এখানে কোনো মানুষের একেবারে চিহ্ন মাত্র নেই। আরেকটা কথা, এই যে গভীর বনভূমি এবং পাহাড়ি টিলা, এর ভিতরে কিন্তু মানে হাতি সবসময়ই থাকে। এরা মানে আপনার রাত্রবেলা বের হয়। তো আমরা তো সেই হাতির একেবারে আবাসভূমিতে এসেছি।
তো এখানে মানে যেহেতু একদম নির্জন, ফলত ঝুঁকি নেওয়া যাবে না। আবার মিজান ভাই বলতেছে শিয়াল আছে, শিয়াল মিজান ভাই দেখে ফেলছে রীতিমতো। তো এখানে আমরা খুব বেশি আর দেরি করব না, আমাদের এই পর্বের ভিডিওতে আমরা তো বাজারও দেখাবো এবং কাটাবাড়ি যে গ্রামটি রয়েছে গারো আদিবাসীদের সেটাও দেখাবো। তো এবারে চলুন দর্শক, আর পাহাড় নয়, এবারে আমরা গ্রামের দিকে যাই এবং তারপরে আস্তে আস্তে আপনাদেরকে নিয়ে যাই গ্রামীণ যে বাজার। বাজারটাও কিন্তু খুবই চমৎকার, পাহাড়ি আদিবাসীদের গ্রামীণ বাজার। এই দর্শক আবার সেই নামতে হবে, নামতে গেলেই তো কষ্ট হয়, শরীরের ব্যালেন্স রাখা যায় না। পাহাড়ের পাদদেশে এখানে রয়েছে গারো আদিবাসীদের বসতি। তাদের মাটির ঘরের পাশে ফুলের গাছ আর পরিচ্ছন্নতা সবকিছু মিলিয়ে এক নান্দনিক গ্রামীণ জীবন এখানে। তবে উন্নয়ন ও অর্থনীতি দুটোই এখানে বেশ দুর্বল, কিন্তু তবুও গারোরা প্রকৃতিকে ধ্বংস করে না। প্রকৃতির সাথে নীরব সহাবস্থানই তাদের জীবনের মূল ভিত্তিভূমি। তারা যেন প্রকৃতিরই সন্তান। প্রিয় দর্শক, কাটাবাড়ি পাহাড় এবং আদিবাসীদের গ্রাম ঘুরে আমরা কিন্তু বারোমারি বাজারে এসে পড়েছি। তো বারোমারি বাজার দর্শক, এই দেখুন খোলা আকাশের নিচে একটি প্রাচীন, এই দেখুন প্রাচীন বৃক্ষের নিচে একদম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বসেছে বাজার। তো এখন এই গ্রামীণ জনপদে প্রিয় দর্শক আমাদের বোরো ধান রোপণের সিজন চলছে, ফলত বাজারে এখনও পর্যন্ত যারা গৃহস্থ কৃষক এবং হাটুরে রয়েছে বলা যেতে পারে তারা এখনও আসেনি, মানে সবে আসতে শুরু করেছে। তো তার মধ্যেই মানে এখন এই শীতের সময় যেহেতু প্রচুর পরিমাণে ফসলের আমদানি এবং সবই নতুন টাটকা তাজা ফসল, দেখুন কি চমৎকার লাগছে এখানকার বাজারের দৃশ্য। এবং দর্শক খুবই নান্দনিকভাবে এখানে কিন্তু আপনার পণ্যগুলো সাজানো রয়েছে, সবই টাটকা তাজা এবং শীতের নতুন ফসল। খুবই ভালো লাগে আমার এই বারোমারি বাজার ঘুরে দেখতে। এবং দেখুন মানে সবজিগুলো এই সময় মানে কত চমৎকার, একদম চকচক করছে। এই যে কাকা যে ড্যাঙ্গাগুলো তুলে নিয়ে এসেছে, আচ্ছা এই যে আমার ক্ষেতের ডাঙ্গা কাহা, আপনার ক্ষেতের, ও এই জন্যই এত টাটকা এবং এত সুন্দর, দেখার মতো ড্যাঙ্গা, এত সুন্দর, এত সুন্দর হয়েছে চাচা ড্যাঙ্গা। আরো বড় হবে না? আরো বড় হবে, আরো বড় হবে না? এমনি মোটা হয়েছে অনেক, মোটা হয়েছে। হালি দাম পাইতেছেন কত করে? 30 টাকা। 30 টাকা করে হালি, দামও ভালো আছে, দামও ভালো আছে, খায়ও ভালো, খাইতেও স্বাদ ভালো। একের সার টার কেমন দিচ্ছেন চাচা? আর খালি গোবর আর ছাই, গোবর আর ছাই, মাটির সার, তাহলে সারও অনেক কম। মাটির সার কমে দেয়, গোবর বেশি দিই। গোবর বেশি দেন, তাহলে স্বাদটা ভালো হয়। স্বাদ বেশি দিই। এখানে দর্শক প্রতিটা ফসলই খুবই চমৎকার এবং খুবই সুন্দর এবং গ্রামীণ কৃষকদের উৎপাদিত টাটকা তাজা ফসল। এই যে চাচার যে আপনার ড্যাঙাগুলো দেখলাম খুবই ভালো লাগলো, এগুলো কিন্তু সুস্বাদু হবে। তবে আমরা ছোটোবেলায় যে স্বাদ পেতাম বাংলাদেশের যে ফসলগুলো হতো, সেই স্বাদ কিন্তু এখন আর নেই, কারণ এখন সার এবং বিষের যে ব্যবহার সেটার প্রবণতাটা প্রবল পরিমাণে বেড়ে গেছে। ফলত সবজি কিংবা এই যে শাক তুলনামূলক এগুলো কিন্তু সেই পূর্বের যে স্বাদ সেগুলো নেই। তবে এখনও যে আমাদের দেশে এত সুন্দর টাটকা তাজা সবজি উঠছে, এটাই আমাদের জন্য অনেক, কারণ দেশের জনসংখ্যার বৃদ্ধি ঘটেছে। ফসলে যদি মানে আপনার হাইব্রিড না হয় তাহলে তো খায়া, এটা দেশি, এটা ভর্তা শাক বলে, হ্যাঁ ভর্তা শাক, ভাই বলছে এটা দেশি। তবে শাকটা দর্শক খুবই সুন্দর, খুবই চমৎকার। এবং দেখুন মানে একদম তুলে নিয়ে আসা হয়েছে ক্ষেত থেকে। ভাই মোটা কত করে? মোটা দুটো 30 টাকা। দুটো 30 টাকা। লাল শাকের মোটা? লাল শাক 3টা 20 টাকা। 3টা 20। আর পালং শাক, পালং শাক বাংলাদেশের মানুষ একটু কম কম খায়। পালং শাক আছে, লাউ শাকও আছে দেখা যায় ভাইয়ের কাছে। ভাই পালং শাক কত করে? 3টা 20। 3টা 20, সবই 3টা 20। আর লাউ শাক ভাই? এক মোটা 30 টাকা। এক মোটা 30। আচ্ছা আচ্ছা। বিকেলের দিকে বসে এই বারোমারি বাজার খোলা আকাশের নিচে, বড় একটি গাছের ছায়ায়, যার নিচে মাটিতে সাজানো সারি সারি সবজি। সবই শীতকালীন নতুন ফসল, টমেটো, পাতাকপি,
ফুলকপি, মরিচ, বেগুন, শিম আর নানান শাক সবই এই অঞ্চলে উৎপাদিত নতুন ফসল। এই বাজারে আদিবাসী ও বাঙালি দুই জাতির মানুষই একসাথে কেনাবেচা করে। এখন যদিও দামও তুলনামূলক অনেক কম। সরল মানুষের সহাবস্থান, পণ্যের আদান প্রদান, ভ্রাতৃত্ববোধ, এই তো আমাদের বাঙালি সংস্কৃতি। বারোমারি বাজার তাই সপ্তাহের এই নির্দিষ্ট দিনে হয়ে ওঠে মানুষের মিলন ভূমি। এই সময়টায় দর্শক গ্রামীণ বাজারে আসলে সত্যি ভালো লাগে, কারণ ফসলের প্রচুর বৈচিত্র্য রয়েছে। দেখুন, এই বেগুন থেকে শুরু করে আলু, মরিচ, টমেটো সব কিছুতেই একটা অন্যরকম সৌন্দর্য এবং দেখলেই ভালো লাগে আর কি। এই দেখুন টমেটো, ভাই কত করে টমেটো? 20 টাকা কেজি। মরিচের দাম কি একটু কমছে ভাই? না, 400। 400, তাহলে বাড়ছে দাম? বাড়ছে মরিচের দাম। মরিচের দামটা দর্শক মাঝে একবার কমছিল, তারপরে আবার বাড়ছে। আর আলু? আলু বেচতে আছে 30। এটা হলো ভর্তা খাওয়ার আলু। হ্যাঁ, 30। আমার এনে বেচতে আছে 20 আর 25। হল্যান্ডটা হলো 20, আর উপাসের ওইটা দেশির বড়টা ওটা 25। আচ্ছা, মানে দর্শক এখানে আপনার পণ্যের বাজারের যে দাম সেটা মানে আপনার কি বলবো, বিভিন্ন রকম থাকে, এক এক রকমের দাম। আর দেখুন এখানে কি সুন্দর ফুলকপি এবং পাতাকপি উঠেছে। যদিও আমাদের এই গ্রামীণ জনপদের মানুষ মানে আপনার ফুলকপিটা যতটা পছন্দ করে ততটা পাতাকপি পছন্দ করে না, কিন্তু পাতাকপি অত্যন্ত একটা পুষ্টিকর। পাতাকপি দর্শক পুষ্টিকর, কিন্তু তবুও আমাদের দেশের যারা গৃহস্থ তারা কিন্তু ততটা পছন্দ করে না। পাতাকপি বড় বড় হয় এবং দেখেন অনেক ভালো, কিন্তু তাও মানুষ কেনে কম এবং দামও অনেক কম। বলতেছি আমরা মানে পাতাকপিটা খুব একটা বেশি পছন্দ করি না বাঙালি, এটা হলো সমস্যা। এত সুন্দর সুন্দর হয়েছে, এত ভালো, কিন্তু এটার দাম পাওয়া যায় না। আর কৃষকরাও অত বেশি করে না, কম সময় কি করে। দাম কত করে পাইতেছে না? 30 টাকা। আমার ওই পাশে আছে 20 টাকা। 30 টাকা আর 20 টাকা। আর এই যে আপনার ফুলকপি, ফুলকপিটা 30 টাকা। ফুলকপি 30, কিন্তু ফুলকপির চাইতেও আপনার পাতাকপিতে পুষ্টি বেশি। হ্যাঁ, কিন্তু তারপরেও ফুলকপিটা যে পরিমাণে চলে সেই পরিমাণে পাতাকপি মানুষের মানে খায় না। আর ফুলকপি পাতাকপির সাথে দর্শক এখানে বিভিন্ন রকম শিম, গাজর এবং দেখুন শিমের কিন্তু অনেকগুলো জাত রয়েছে। আর একটা বিষয় হচ্ছে লাউ, এখন আমরা দেখি যে মানে একদম সারা বছর ধরেই থাকে আমাদের এই গ্রামীণ জনপদে। মানে এখন ব্যাপারটা হচ্ছে যে 12 মাসি লাউ আর কি, সব সময় পাওয়া যায় এর যে লাউ। এবং লাউয়ের কিন্তু মানে মান অনেক ভালো হয়। আমরা 12 মাসি বাজারে দেখছি। চাচা এইটা হলো আপনার ওই যে কেরালা শিম না? কেরালাটা এখনো আছে? হ্যাঁ, কত করে কেজি? 20 টাকা করে। আর চাচা লাউ কত করে? লাউ 30 টাকা। লাউ 30, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। 12 মাসি বাজারে দর্শক মাছও রয়েছে। আমরা যাব মাছের বাজারে এবং মাছের বাজারটা আপনাদেরকে দেখাবো। কিন্তু এইখানে মানে আপনার এত সুন্দর বাজারের চিত্র, এটা দেখে এবং এখান থেকে মানে এই সৌন্দর্য থেকে সরতে ইচ্ছে করছে না। এই যে আপনার পাশ থেকে দেখছেন গলিটা, এই গলি দিয়ে এখানে আপনার এই যে দেখুন মূলা উঠেছে। এবারে মানে আপনার সাদা মূলা তুলনামূলকভাবে আমরা বাজারে লক্ষ্য করছি কম। এবারে কৃষকরা সাদা মূলাটা অনেক কম করেছে। তো চলুন আমরা আরেকটু দেখি এখানে, তারপরে আপনাদেরকে মাছের বাজারে নিয়ে যাব। দর্শক বাজারটা ঘুরতে ঘুরতে আমি আপনাদেরকে এই বাজার সম্পর্কে কিছু কথা বলতে চাই, কারণ যে বিষয়টা মানে খুবই গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়। এই যে 12 মাসি বাজার দেখছেন, এটা হলো আপনার মূলত পোড়াগাঁও ইউনিয়নের। তো এই আমাদের যে নালিতাবাড়ি উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের এই যে 12 মাসি জনপদ, এই জনপদটা একসময় দর্শক আদিবাসীদের ছিল, বিভিন্ন রকম আদিবাসী, গারো, হাজং, কোচ প্রভৃতি। তো নানান কারণে এখানে মানে আপনার 1947-এর পর 64 এবং তার পরবর্তীতে আপনার 71 সালে যে রাজনৈতিক দ্বন্দ্বগুলো হয়, সেই দ্বন্দ্বের কারণে এই জনপদে আপনার আদিবাসী যারা ছিল তারা ধীরে ধীরে মানে পার্শ্ববর্তী দেশ ভারতে চলে গেছে, যার কারণে কিন্তু এখানে এখন মানে তুলনামূলকভাবে আদিবাসীরা কম রয়েছে। এখন বাঙালি জনগোষ্ঠী বেশি, কিন্তু পূর্বে
এই গ্রামীণ জনপদে দর্শক আদিবাসী সংখ্যা কিন্তু অনেক ছিল, এখনও আছে, তবে তুলনামূলকভাবে মানে পূর্বের তুলনায় অনেক কম। দর্শক বলছিলাম যে মূলার কথা, কিন্তু মূলা এবছর তুলনামূলকভাবে অনেক কম। এখানে দেখছি এক চাচা আপনার বিক্রি করতেছে এই যে সাদা মূলা। চাচা মূলা হালি কত? 30 টাকা ব্যস্ত 30 টাকা করে হালি বেচতেছেন? এবারে মূলা কম না চাচা? না না মূলার সিজন গেছে মূলার সিজন গেছে গা, সিজনও তো বেশি দেখি নাই, সিজনও তো বেশি দেখি নাই, কম কমই দেখছি। মূলার কথা দর্শক যেমন বলেছিলাম, তেমনই আপনাদেরকে বলেছিলাম শিমের কথা। আমাদের এই গ্রামীণ জনপদে এখন বেশ কিছু জাতের আপনার শিম পাওয়া যায়, যেটাকে আমরা আমাদের এই অঞ্চলের ভাষায় বলি উশি। এটাও দেশি উশি না চাচা? দেশি দেশি, এটাও দেশি। ওইটা হলো আপনার কেরালা উশি। কেরালা কেরালাটা শুরুর দিকে ওঠে, তখন এটা অনেক দামে বিক্রি হয়, কিন্তু যখন আর কি সিজন আসে তখন কেরালার চাহিদা কমে যায়, দেশিটার চাহিদা বাড়ে। এইটা চাচা কত করে বেচতেছেন? 30 টাকা 30 টাকা। আর এইটা ওটা 30 টাকা কেরালা কি 20? কেরালা 20 কেরালা 20 না, ওই জন্য এখন কেরালার চাহিদা কমছে একটু। তবে এই দেশি উশির স্বাদ এটা অনেক ভালো, কেরালার স্বাদ তুলনামূলকভাবে একটু কম, কিন্তু ওটা অফ মানে সিজনের সময় ওঠে। ওটাও স্বাদ আছে ওটাও স্বাদ আছে, কিন্তু ওটা শুরুর দিকে ওঠে, তখন ওটার দাম ভালো পাওয়া যায়। আর শুধু এই কটা জাতেরই উশি না, আরও একটা জাতের উশি আছে। এই যে আপনার কালো যে উশিটা, এই উশিটা মূলত আপনার বিশেষ করে এর ভেতরে যে গোটাগুলো রয়েছে, এগুলোর জন্যই এটা বেশি মানুষ পছন্দ করে, তাই না? এটার সবচেয়ে চাহিদা বেশি, এবং এটার দামও মোটামুটি এখন অন্যান্যগুলোর চাইতে বেশি, তাই না? এখন কত করে বেচতেছেন? 50 টাকা 50 টাকা করে না? 50 টাকা করে, কিন্তু এখন 20-30 টাকা কেজির সময়ও এই উশিটার দাম মানে আপনার 50 টাকা। আর বেগুন কত করে চাচা? সাদা 50 সাদাটা 50, তাহলে বেগুনের দাম একটু বাড়ছে চাচা? অনেক বাড়ছে। বেগুনের যে দাম বাড়লো কে? আমরা বেগুন খেত লাগাইছে, বেগুন কমছে। আচ্ছা আচ্ছা, বেগুন দর্শক একটু কমছে, কারণ এখন বোরো ধান লাগানোর, এই জন্য আপনার তুলনামূলক আপনার দামটা একটু বাড়ছে। বাজারে আপনি দেখবেন এখন এই সময়ে, বিশেষ করে আমাদের বাংলাদেশের গ্রামীণ বাজারগুলোতে, এই যে একটা নতুন সবজি আছে, এটা হলুদ হয় রংটা, এটা কি ব্রোকলি? না না না, ব্রোকলি সবুজ হয় এবং ফুটা ফুটা হয়। হ্যাঁ, তাই এটা তাহলে মানে আপনার ফুলকপি, কিন্তু রংটা হয় আপনার হচ্ছে গিয়ে হলুদ। এটা ভালোই লাগে, আমি খাইনি, কিন্তু মানে দেখতে ভালো লাগে, খাইতেও ভালো। আচ্ছা আচ্ছা, ভাই বলছে, বিক্রেতা ভাই দর্শক, খেতেও নাকি ভালো। ভাই কত করে এডি পিস? 30 টাকা বিক্রি হইতাছে 30 টাকা, তার মানে ওই সাদাগুলোর মতো এরও দাম? সাদাগুলোর সাইডে স্বাদ বেশি আর কি। স্বাদ বেশি মানে আমি তো ভাবছিলাম যে দামও হয়তো বেশি হবে, দামও একটু বেশিই থাকে। আচ্ছা আচ্ছা, তো দর্শক সবজির বাজার থেকে আমরা বেরিয়ে গেছি, এদিক থেকে সামনে কিছুটা এগোলেই মাছের বাজার, আর এখান থেকে আপনার অনেক রকমের মনোহারী পণ্য গ্রামীণ বাজারে যেগুলো সচরাচর পাওয়া যায়, খাবার দাবার, তারপরে মশলা প্রভৃতি, তেল। আর এইখান থেকে দর্শক ওই যে সামনে যে দেখা যাচ্ছে, ওখানে হলো বারোমারির মাছের বাজার। এই যে দর্শক এখান থেকে বসেছে মাছ, এখান থেকে গিয়ে এই দিকে, এই যে ভেতরের দিকে আপনার মাছের বাজার। এখানে দর্শক সব ধরনের মাছই ওঠে, তবে আমাদের এই গ্রামীণ জনপদে অনেক রকমের নদী, খাল, বিল রয়েছে, সেখানেও আপনার নানান রকমের মাছ পাওয়া যায়, যেগুলো কিন্তু আপনার এই গ্রামীণ বাজারে কৃষকেরা, মৎস্যজীবীরা ধরে নিয়ে আসে এবং বিক্রি করে, তো সেগুলো এখানে পাওয়া যায়। তবে তার পাশাপাশি পুকুর এবং যে চাষের যে মাছগুলো, সেগুলো কিন্তু ওঠে। আমরা দেখবো তার দাম। এই দেখুন এক ভাই মলা মাছ নিয়ে এসছে। ভাই এটা পুকুরের মাছ? নদীর মাছ। নদীর মাছ? হ্যাঁ, ভাই বলছে নদীর মাছ। আমাদের এইদিকে নদী নাকি? হ্যাঁ, আমরা এদিকে নদী। এদিকে নদী। কত করে দাম পাচ্ছে? 300 টাকা 300 টাকা কেজি। মোড়া মাছ 300 টাকা কেজি। এই মাছের চাহিদা রয়েছে এবং এটা অনেক সুস্বাদু মাছ, মানুষ কেনে খুব, তাই না ভাই? হ্যাঁ, এর চাহিদা আছে। চাহিদা আছে। এই শীতের সময়টায় বিশেষ করে এখন প্রকৃতি একেবারেই রুক্ষ, এবং নদী বলেন, খাল বলেন, বিল বলেন, পুকুর বলেন, সব জায়গারই কিন্তু পানি একেবারে শুকিয়ে গেছে। ফলত দেশীয় মাছের যে পরিমাণটা, সেটা আপনার তুলনামূলকভাবে অনেক কমে গেছে। এখন যে মাছগুলো আমরা লক্ষ্য করি এই গ্রামীণ বাজারে, তার অধিকাংশই হচ্ছে আপনার চাষের মাছ। তবে এই সময় আবার
মানে আপনার এই যে ধরনের টাকি মাছ এগুলো আবার আমদানি হয় অনেক ভালো। ভাই এটা কি দেশি নাকি ভাই? মাগুর। মাগুর তো বুঝছি দেশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেশি নাকি চাষে? না না কত করে কেজি? 500 500। টাকি? তাকে 300। টাকি 300। পাঙ্গাস 160 পাঙাশ টাকা। 160 টাকা জি জি মাত্র? জি। কার্পু কত? কার্পু 220। কার্পু 220। মাছের দাম একটু বাড়তি ভাই এই সময়, হ্যাঁ? হাটুরে চাচারা দর্শক বলছে আপনার মাছের এখন আমদানি তুলনামূলক কম এবং মাছ আসলেই বাজারে কম, তাই না চাচা? এই জন্য একটু দাম বাড়তি। মাছ বেশি উঠলে তখন বাজারে দামও একটু কম থাকে, কমে। তো এখন পানি শুকাই গেছে চতুর্দিকে, এখন শুকনার মাস, খরার মাস, এ সময় মাছ তুলনামূলক কমই থাকবে। তবে আবার এই বাজারে সামুদ্রিক মাছও ওঠে প্রচুর এবং আমরা দেখেছি যে এখানে মানে আপনার বিভিন্ন রকম সামুদ্রিক মাছ, এই যে দেখুন এই ধরনের সামুদ্রিক মাছ, আর পাঙাশ মাছও থাকে প্রচুর। পাঙাশ মাছ দর্শক সীমান্ত জনপদের মানুষ খুব পছন্দ করে। প্রিয় দর্শক, আমার এই যে চাচা, সে চাইরালি এবং আপনার এই বারোমারি এখানে কিন্তু লিটার ধরে মাছ বিক্রি করে। এই যে মাছ দেখছেন, কিন্তু সেই লিটারের মাছ কই চাচা? সামুদ্রিক মাছ কই? সামুদ্রিক শসা আছে ওই যে দুই দোকান বসে দুই সাইডে। ও তাহলে দোকান কয়টা বসাইছেন এখানে? আজকে সর্বমোট আজকে 4টা। 4টা আপনারই? আগরই তো 4টা। এ বিনাশ করে আসছে চাচারই তো সব, তাহলে দেখা যায় বাজার, হ্যাঁ চাচারই সব। এটা পুকুরের মাছ চাচা? এটা পুকুরের মাছ শসা। এই মানে আপনার এই তেলাপিয়া ঢিলে মিশলাইয়া দিচ্ছেন নাকি? হ্যাঁ এটা মিশলাতে ব্যবস্থা সিয়ানের 160 টাকা লিটার। 160 টাকা লিটার। বাংলাদেশের দাম তো বাড়ছেই দেন। হ্যাঁ একটু বাড়ছে শসা। কত করে এখন? না 70 টাকা 60 টাকা লাগবে। 70 টাকা 60। আর সিলভার? সিলভার মানে 240 থেকে 20 টাকা রাখা যাবে। 240 এর থেকে 20 টাকা কমানো যাবে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো 60 টাকা মাছ ভাই কম এখন তো, মানে চতুর্দিক শুকিয়ে গেছে। চতুর্দিক শুকিয়ে গেছে, আর বিশেষ করে এখানে পাহাড়ি অঞ্চল তো এখানে একটু মাছের কমে থাকবে। না তাছাড়াও মানে আপনার মাছ এখানে ওঠে পানির সময়, অনেক দেশীয় মাছ ওঠে। এখন তো মানে ওই মাছ নাই। আজকে তো আমরা এই বাজারে তো রবিবার বাজার নাকি বড় হয়। এখানে 2 দিন হাট তো, রবিবারের বাজারটা বড় হয় আর বুধবারের বাজারটা তুলনামূলক একটু ছোটই হয়, আজকে বাজার একটু কমে, বুধবার কমই জমে আর কি, মানুষজন কম আসে। আর তার চাইতে বড় কথা হচ্ছে এই সময় হচ্ছে আপনার ক্ষেত খোলায় কাজের সময় মানুষ বাজারে আসেই না। তারপরেও দেখুন দর্শক, এই যে বিভিন্ন রকমের মাছ কিন্তু রয়েছে। এটা কি ইলিশ নাকি ভাই? হ্যাঁ দর্শক, এখানে মানে আপনার এই যে এদিক থেকেও কিন্তু মাছ রয়েছে, সামুদ্রিক মাছ। তবে এখানে বিশেষ করে আমার একটা মাছের দিকে চোখ আটকানো, সেটা হলো এই যে মাগুর মাছ আমরা এখন দেখি, কিন্তু এবং দেখে আমার মনে হইতেছে ভাই দেশি মাগুর। দেশি দেশি ও ভাইও বলতেছে দেশি, ভাইও বলতেছে দেশি, তাহলে বিশ্বাস করতেই হবে। তবে মাগুর যেহেতু এখন চাষ হয় বলে মানে দেশি কোনটা? কালারটা কিন্তু এক কালার হয়, কালো হয়, চাষটা কালো হয় বেশি, আর এইটা একটু মানে আপনার দেশি। অন্য কালার আসে, হলদেটে কালার আসে। কত করে কেজি ভাই? 400 টাকা কেজি। 400 টাকা কেজি বেচছেন? আচ্ছা আচ্ছা, বিক্রি করছে দর্শক। দেশি মাগুর 400 টাকা কেজি, তো কমই আছে। তো প্রিয় দর্শক, দেখা হলো আজকে আমাদের এই গ্রামীণ জনপদের ছোট্ট বারোমারি বাজার। এখানে যে পাহাড়ি আদিবাসীরা রয়েছে, যাদের মধ্যে আমরা গারোদের একটি গ্রাম দেখলাম তাদের জীবন বৈচিত্র্য বাজারের পাশাপাশি। তো প্রত্যাশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিতে ভুলবেন না, আর লাইক করার পাশাপাশি কমেন্টস করে জানাবেন কেমন লাগে আপনাদের আমাদের ভিডিও। আর এখনও যদি দর্শক চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিলাম, শুভকামনা।